নগর পুরিলে দেবালয় কি এড়ায়, এমন প্রশ্ন এখন সম্পূর্ণ প্রাসঙ্গিক ভারত পাকিস্তান যুদ্ধকে ঘিরে। দুদেশের বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্ত ঘিরে যুদ্ধের দামামা বাজলেও দুশ্চিন্তার কালো মেঘ পৌঁছে গেছে দুদেশের ক্রীড়াঙ্গনে। এমন সময় এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে যখন পুরোদমে চলছে আইপিএল ও পিএসএল। চলমান দুই মেগা আসরের ভবিষ্যৎ নিয়ে কি বলছে বিসিসিআই কিংবা পিসিবি? শুধু রিহার্সাল করলেই হবে? ফোন পাইতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সম্পর্ক। কথার লড়াই পেরিয়ে যা এখন অস্ত্রের ধ্বংসলীলায় রূপ নিয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণে দুদেশে বিরাজ করছে পূর্ণ যুদ্ধাবস্থা, আর তাতে আক্রান্ত উভয় দেশের ক্রীড়াঙ্গনও। চলতি বছরে প্রথমবারের মতো একই সাথে মাঠে গড়িয়েছে ভারত ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। পিএসএল ও আইপিএলের সূচিদ্বন্দ্ব আলোচনার অন্তরালে গেলেও নতুন করে আলোচনায় প্রতিবেশী দুদেশের যুদ্ধ পরিস্থিতি। তবে এমন পরিস্থিতিতেও বিকল্প কিছু এখনই ভাবতে চাইছে না ভারত বা পাকিস্তানের কোনো পক্ষ। পিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী চলবে পিএসএলের 10ম আসরের বাকি সব ম্যাচ। রাওয়ালপিন্ডি, মুলতান এবং গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অবশিষ্ট ম্যাচ। আইপিএল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিসিআই। 2008 সালে প্রথমবার মাঠে গড়ানোর পর প্রতি বছর ধারাবাহিকভাবে মাঠে গড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর। ভারতের জাতীয় নির্বাচনের কারণে দুবার এবং করোনা মহামারীর জন্য একবার ভারত থেকে স্থানান্তরিত হয়েছিল আইপিএল আয়োজন। 2009 সালে প্রথমবারের মতো আইপিএল আয়োজন করা হয় দক্ষিণ আফ্রিকায়। কারণ ছিল অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। 2014তেও টুর্নামেন্টের অর্ধেক আয়োজন করা হয় দুবাইয়ে এবং সবশেষ 2020 সালে করোনা মহামারীতেও আরব আমিরাতে করা হয়েছিল আইপিএল আয়োজন। তবে এবার পাকিস্তানের সাথে যুদ্ধাবস্থা কিংবা অপারেশন সিঁদুরেও অপরিবর্তিত শিডিউলেই বিসিসিআই। অদূর ভবিষ্যতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা আন্দাজ করা কঠিন। রিফাত হোসেন, চ্যানেল 24।